আমরা যারা মধ্যবিত্ত বাঙালি আমাদের সবার ঘরের না একটা লেআউট বেশ পরিচিত। আমি জানি আমার ঘর কেন তোমার ঘরেও এই লেআউটই থাকবে। সেটা হচ্ছে একটা বিছানা যেখানে টান টান করে পেতে রাখা বিছানার চাদর, সেকেন্ড একটা আলনা যেখানে পরিপাটি করে রাখা মায়ের শাড়ি, আর থার্ড ঘরের কোণে একটা লোহার আলমারি। আর সেই লোহার আলমারিতে যদি থাকে একটা আয়না তাহলে তোমার ঘরের ড্রেসিং টেবিলের কথা তুমি ভুলে যাও। আমিও ঠিক এরকমই একটা ঘরে বড় হয়েছি, আর সেখানে আমারও কোনো ড্রেসিং টেবিল ছিল না। তো এই যে লোহার আলমারি, এটা বাঙালি মধ্যবিত্ত ঘরে ঢুকলো কিভাবে, এলো কার হাত ধরে? গোদরেজের হাত ধরে প্রথম আসে 1923 সালে লোহার আলমারি। গোদরেজ ইনিশিয়ালি ভাবলো কি, যে একটা ছোট্ট লকার দেবো, মানুষের বেশ সুবিধা হবে গহনা রাখার জন্য। কিন্তু সে কি জানতো বাঙালি মা তার মধ্যে রেখে দেবে নিজের বাচ্চার বার্থ সার্টিফিকেটও। তো এটা ছাড়াও আরেকটা যেটা সমস্যা গোদরেজ সলভ করলো সেটা হচ্ছে উই পোকার সমস্যা। কাঠের আলমারিতে সমস্যা হতো উইয়ের, ভালো ভালো শাড়ি কেটে দিত, তো স্বাভাবিকভাবে মেয়েরা তো বিরক্ত হবেই। তাই গোদরেজের আলমারি আসতেই সবাই হলো ভীষণ খুশি, কি ভাই এবার তো আর শাড়ি কাটবে না উইয়ে। তাই খুব শীঘ্রই মায়ের হাত, নিজের গহনা আর বার্থ সার্টিফিকেট চলে গেল গোদরেজের লকারে। আর তারই ঠিক নিচেই পরিপাটি করে সাজিয়ে রাখা হলো মায়ের সযত্নে রাখা শাড়ি। আর এইভাবেই একটা পরিবারের পার্ট হয়ে গেল গোদরেজের আলমারি। আজকালকার ইন্টেরিয়ার ডিজাইনিং এর যুগে এই গোদরেজের আলমারি খুব একটা পাত্তা না পেলেও 1950-53 এই সময়ের কিছু ডকুমেন্টারিজ আমি পেয়েছি যে ওই সময় যৌতুক হিসেবে ব্যবহার করা হতো স্কুটার আর গোদরেজের আলমারি। মানে এই দুটো যদি কোনো মেয়ের বাবা দিচ্ছে মানে মেয়ের বাবা তো ভীষণ ধনী। তো এইভাবেই একটা পার্ট হয়ে উঠেছিল গোদরেজের আলমারি আমাদের জীবনে, আর যেটা ধীরে ধীরে এখন যাওয়ার মুখে, কারণ ইন্টেরিয়ার ডিজাইনিং এ অতিরিক্ত পরিপাটি করতে গিয়ে ঘর চলে যাচ্ছে এই আলমারি। হয়তো আর কিছু বছরই তারপরে হয়তো আমাদের মধ্যবিত্ত বাঙালির এই যে স্বাভাবিক চেনা যে একটা লেআউট, সেটাই হয়তো হারিয়ে যাবে, কি জানি।